নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সেটা হচ্ছে ওলকপি রেসিপি। নিরামিষ ওলকপি করার জন্য এখানে আমি ওলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওলকপিগুলোকে দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো আলু। আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে এবার আমি কপিটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে একবার ওলকপি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলকপি আর আলুটাকে। ওলকপি আর আলুটাকে দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার আমি ওলকপিটাকে আরও 2-3 মিনিট মতন ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে ওলকপি আর আলুটাকে একটু সাইড করে দিয়ে মাঝখানটা একটু আমি ফাঁকা করে নিচ্ছি। ফাঁকা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে আদা আর টমেটোটাকে একটু ভেজে নেব। নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। দেখুন একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে ওলকপি আর আলুর সাথে কষিয়ে নেব। এইভাবে একবার ওলকপি বানিয়ে দেখবেন, যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। আমার বাড়িতেই আমার হাজব্যান্ড ওলকপি খেতে অতটা পছন্দ করে না, আমি এভাবে বানিয়েছিলাম, ও খেয়ে খুব পছন্দ করেছে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার আমি মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটতে ফুটতে এবার একটা মশলা তৈরি করার জন্য একটা তড়কা প্যানে নিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দেব কিছুটা গোবিন্দভোগ চাল, মানে 1 চামচ মতন। এবার গোবিন্দভোগ চালটাকেও আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না। একটু যখন চটপট করে আওয়াজ হবে তখনই আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে দেবেন, দিলেই কিন্তু তার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওই মশলা থেকে দিয়ে দেব 2.5 চামচ মতন মশলা। পুরো মশলাটা আমি ব্যবহার করব না, যেটুকু প্রয়োজন আমি সেই মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতন ফুটতে দেব। এখানে আমার বেশি ফোটানোর দরকার নেই, কারণ ওলকপি আলুটা আগে থেকেই সেদ্ধ ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আপনারা যদি না দিতে চান তো দেবেন না। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ওলকপির এই রেসিপিটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।